করলেও না মা। আমি তারেক রহমান ভাইয়ার কাছে কিচ্ছু চাই না ভাইয়া, শুধু আমার ভাইয়ের গুমের বিচারটা ভাইয়া আপনি করবেন ভাইয়া। সে শুধু তার নেতাকে বাঁচাতে চেয়েছিল। ওকে যখন মেটাল রড দিয়ে পিটাতে পিটাতে মাটিতে ফেলে দিচ্ছিল, বলতেছিল সুমন কোনটা বল, সুমন কোনটা বল। ও মার খেয়ে পরে মাটিতে লুটে পড়ে বলে না এই যে সুমন। আমার ভাইয়ের সাথে আমার এতটা খুনসুটির একটা সম্পর্ক ছিল, আমি রাগ করলেও বলতো বাবার চোখের মনি নয়। আমি আজকে 12টা বছর ধরে একটা দিনের জন্য অপেক্ষা করেছি। মহান আল্লাহর কাছে আমি বারবার মিনতি করে বলেছি, আল্লাহ তুমি আমাকে একটা দিন একটা মিনিটের একটু সুযোগ করে দিও। জনাব তারেক রহমান স্যারের সাথে আমি কিছু কথা বলবো। আমার ভাই মোহাম্মদ মাজহারুল ইসলাম রাসেল, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা ছিলেন। 2013 সালে 4 ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সুমন ভাইয়ের সাথে গুম হয়ে যায়। সে শুধু তার নেতাকে বাঁচাতে চেয়েছিল। ওকে যখন মেটাল রড দিয়ে পিটাতে পিটাতে মাটিতে ফেলে দিচ্ছিল, বলতেছিল সুমন কোনটা বল, সুমন কোনটা বল। ও মার খেয়ে পরে মাটিতে লুটে পড়ে বলে না এই যে সুমন। ঠিক তেমনই ভাবে 13টা বছর ধরে আমার বাড়ি হচ্ছে শেরপুরের নকলা উপজেলাতে। আমাদেরকে ঠিক এমন ভাবে অত্যাচার অবিচার করা হয়েছে। বিএনপি কেন করিস তোরা? আমরা বিএনপি ছাড়ি নাই, আমরা ছেড়ে যাই নাই। আমার 2 ভাই 1 বোন। আমার শুধু একটা কথাই কানে বাজে, আমি যখন ছোট ছিলাম আমার ভাইয়ের সাথে আমার এতটা খুনসুটির একটা সম্পর্ক ছিল, আমি রাগ করলেও বলতো বাবার চোখের মনি নয়, ভাইয়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। স্বাধীন বাংলাদেশে আমরা নিঃশ্বাস ফেলতেছি। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি। এই ফ্যাসিজম বাদ বিদায় হয়েছে, হয়তোবা তারা আমাদের সাথে বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত। কত স্বপ্ন ছিল তাদের, হাজারো জনতার উচ্ছ্বাসে তারা একাত্মতা প্রকাশ করত। কত দিনে রাত শেষে অবশেষে একটা সুন্দর ভোরের আলোর অপেক্ষা আমরা করেছি। আমার ভাইয়ের দরজার করানারের শব্দে আমাদের ভিতরে সমস্ত নীরবতা ভেঙে খান খান হয়ে যাবে, কিন্তু ভাঙেনি সেই নীরবতা। আমার ভাইয়ের, আমার মায়ের, আমার বাবার অসংখ্য প্রশ্নের উত্তর আজ অজানা। কে দিবে এই সমাধান? আমার ভাই 2013 সালের 4 ডিসেম্বর থেকে আমি ওকে খুঁজে খুঁজে রাস্তায় বিভিন্ন প্রেস কনফারেন্সে, আমরা রাস্তা ছাড়ি নাই। আমাদের তুলিয়াপা, আমার আন্টি হাজারা খাতুন ফেসপা সামনে বসে আছে। আমার মা এসেছে শেরপুর থেকে, তার 2 চোখে অন্ধ হয়ে গিয়েছিল। একটা চোখ অপারেশন করে ঠিক হয়েছে, আর একটা চোখ ঠিক হবে না কখনোই। আমার মাকে আমি বলেছি আম্মা তুমি এসো না কষ্ট করে। বলে মা তুমি কি বলো? আমি আমার আরেক ছেলে তারেক রহমানকে একটু দেখতাম, তুমি আমার না করো না মা। আমি তাকে না করতে পারি নাই। আম্মা, মা, আম্মা দাঁড়াও না মা। ভাই এই যে সামনে বসে আছে, মা তোমার ছেলে, মা, মা তোমার সন্তান। আমি তারেক রহমান ভাইয়ার কাছে কিচ্ছু চাই না ভাইয়া, শুধু আমার ভাইয়ের গুমের বিচারটা ভাইয়া আপনি করবেন ভাইয়া। ওখানে কেন ভাই পরিবার তো ভাত হয়ে গেছে, কি করবেন আপনি বলেন? কেউ